আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কত সুন্দর ধোঁয়া উঠতেছে। তো আমরা যখন খুব ছোট ছিলাম, তো এই ধোঁয়াগুলো উঠতো, আমরা রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে যাইতাম, বা আমাদের এলাকার মধ্যে যেহেতু আমরা গ্রামে বাস করি, সেহেতু হচ্ছে গ্রামের মধ্যে এরকম প্রায়শই হয়ে থাকে এরকম দিন আসলে। এখন হচ্ছে কার্তিক মাস, অর্থাৎ কাতি মাস। তো কাতি মাস আসলে যখন নদীর পানি জোয়ার লেগে যায়, মানে ভাটা লেগে যায়, ভাটা লেগে যাওয়ার পরে হচ্ছে যে আপনার যে পানিবাহিত বনগুলো হয়, সে বনগুলা ক্ষেতের মাঝখানে তুলে এগুলাকে রোদে শুকিয়ে তারপর সন্ধ্যাবেলা এরকম আগুন লাগিয়ে দেয়। এরও একটা কারণ আছে। তার কারণ হচ্ছে ক্ষেতের আমাদের যে জমি আছে, এই জমির মধ্যে এই যে পুরানো ঘাসের যে ছাইগুলো আছে, এই ছাইগুলো হচ্ছে আপনার জৈব সারের মতো কাজ করে। এইগুলা মানে মাটির জন্য অনেক উপকারী একটা উপাদান। তো এর জন্য ওই যে আমার পিছনে দেখেন যে একজন কৃষক ভাই কত সুন্দর করে আগুন লাগাচ্ছে, পুড়াচ্ছে। তো এইগুলা দেখতে আসছি অনেক দিন পরে। আর ছোটবেলায় যখন এগুলা দেখতাম, দেখে অনেক ভয় পেয়ে যেতাম যে কার জমিতে জানি আগুন লেগেছে, বা কে বা কারা লাগিয়ে দিয়েছে, জমির ফসলাদি নষ্ট হবে। আসলে ওইটা আমাদের একটা ভুল ধারণা ছিল। আসল এবং সত্যি কথা হলো যে এই যে ছাইগুলো হয়, এই ছাইগুলার অনেক উপকারিতা। দেখা গেছে যে বিভিন্ন পোকামাকড়ের কারণে জমিতে ভালো ফসলাদি ফলাতে পারে না। এই ধোঁয়াগুলাতে সেই পোকামাকড়গুলা ক্ষেত থেকে চলে যায়। তারপরে হচ্ছে যে এইগুলো থেকে যে পুরে ছাই হয়, সেই ছাই থেকে জৈব সারের যে ঘাটতিটা আছে ক্ষেতের মধ্যে বা জমির মধ্যে, সেই জৈব সারের ঘাটতিটা পূরণ করে। এর জন্য মূলত এইভাবে আগুন লাগিয়ে দেওয়া হয় আর এই ধোঁয়াগুলা বের হয়। আসলে বিকালবেলা বা সন্ধ্যাবেলা যখন আমরা চরে আসি, চরে আসার পরে এই যে খুব সুন্দর করে ধোঁয়াগুলো আকাশের দিকে উড়ে যাচ্ছে, মানে অনেক বিচিত্র একটা জিনিস, মানে অনেক সুন্দর একটা জিনিস। এই জিনিসগুলো আসলে যারা গ্রামে থাকেন বা গ্রামের আশেপাশে থাকেন, তারাই একমাত্র বলতে পারেন যে এর যে সৌন্দর্যটা, এই সৌন্দর্যটা আসলে কতটুকু। আমি যে ভিডিওটা বানাচ্ছি, এই ভিডিওটার মধ্যে আপনারা দেখেন যে আমার পাশ দিয়ে ধোঁয়া উঠতেছে ব্যাকগ্রাউন্ডে, আর আমি সামনে দাঁড়ানো আছি। তো এটার যে একটা সৌন্দর্য, এটা একদম ন্যাচারাল। এখানে কোনো ইডিয়েটের কারসাজি নেই। ইডিয়েটের কারসাজি হলে এটা বোঝা যেত যে এটা আসলে এরকম। অনেকে দেখেন যে ইফেক্ট মারে, ধোঁয়ার ইফেক্ট। তো আমার এখানে ধোঁয়ার ইফেক্ট লাগানো হচ্ছে না, বা ধোঁয়ার ইফেক্ট লাগাই নোর কোনো দরকার নেই, এগুলো অটোমেটিক হচ্ছে। যাই হোক, যারা গ্রামে আছেন সবাই এই বিষয়ে ঘাবড়াবেন না কখনো দূরে ধোঁয়া দেখে, বা যারা শহর থেকে গ্রামে আসেন তারা এই ধোঁয়া দেখে কখনো ঘাবড়াবেন না যে কারো বাড়িতে আগুন লেগে গেছে বা কারো জমিতে আগুন লেগে গেছে। এটা হচ্ছে একটা প্রকৃতির খেলা, বা প্রকৃতি থেকে জমির জন্য ভালো একটা কিছু বয়ে আনে। এর জন্য মূলত এইসব কাজ করা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।